নমস্কার, আমি মেহবুব। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন টিশেনকো রিয়াকশন অর্থাৎ টিশেনকো বিক্রিয়া নিয়ে এসে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা জেনে এসেছি যে আলফা হাইড্রোজেন পরমাণু যদি না থাকে তবেই একমাত্র সেই সকল অ্যালডিহাইডগুলো আমার ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করার একটা অন্যতম শর্ত হিসাবে আমরা আগের দিন দেখে এসেছিলাম যে তাদের মধ্যে কোনো রকম অ্যালডিহাইডের মধ্যে কোনো রকম কোনো আলফা হাইড্রোজেন পরমাণু থাকলে চলবে না। এখন আমি এই টিশেনকো রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের বলে আসা এই কথাকে কিছুটা হলেও কিন্তু সংশোধন করা বা কিছুটা হলো আমাদের আগের দিনের ক্যানিজারো রিঅ্যাকশনে জেনে আসার যে ধারণাগুলো ছিল টিশেনকো রিঅ্যাকশনের মধ্য দিয়ে আমাদের সেই ধারণা কিছুটা হলো পাল্টাবে বা কিছুটা হলো মডিফাইড হবে, কিছুটা হলো পরিবর্তিত হবে। তার কারণ আমরা এই টিশেনকো রিঅ্যাকশনের মধ্য দিয়ে দেখতে পাবো যে আলফা হাইড্রোজেন পরমাণু আছে এরকম অ্যালডিহাইড গুলোও কিন্তু আমার টিশেনকো রিঅ্যাকশনের দিকে যাচ্ছে, অর্থাৎ তারা বলতে গেলে ক্যানিজারো বিক্রিয়ার দিকে যাচ্ছে। অর্থাৎ তারাও ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে যাদের আলফা হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু তাদের বিক্রিয়া করার যে পদ্ধতি বা তাদের রিঅ্যাকশন মেকানিজম সেটা একটু আলাদা। এবং আমরা একটা বিশেষ মূলগত বৈশিষ্ট্যের পার্থক্য দেখতে পাবো আমাদের জেনে আসা ক্যানিজারো রিঅ্যাকশন আর এই টিশেনকো রিঅ্যাকশন, যাকে কিনা আমরা বলছি যে এটাও ওয়ান কাইন্ড অফ আ ক্যানিজারো রিঅ্যাকশন। অর্থাৎ টিশেনকো রিঅ্যাকশনকে আমরা পার্ট অফ দ্য ক্যানিজারো রিঅ্যাকশন বলতে পারি, বা আমরা বলতে পারি এটা একটু অন্যভাবে একটু মডিফাইড ওয়েতে এক ধরনের ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে? অর্থাৎ টিশেনকো রিঅ্যাকশনে তারাই অংশগ্রহণ করবে এক্ষেত্রে যাদের কিনা ইন্টারেস্টিংলি তাৎপর্যপূর্ণভাবে যাদের মধ্যে রয়েছে আলফা হাইড্রোজেন পরমাণু। অতএব এক্ষেত্রে আমি সাবস্ট্রেট হিসাবে বেছে নেব অ্যালডিহাইড, এবং ভীষণ গুরুত্বপূর্ণভাবে সেই সকল অ্যালডিহাইড যাদের আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে, অর্থাৎ যাদের মধ্যে আলফা হাইড্রোজেন অ্যাটম আছে, একমাত্র সেই সকল অ্যালডিহাইড গুলোই কিন্তু তারা টিশেনকো বিক্রিয়া থেকে অংশগ্রহণ করছে। এক্ষেত্রে আমাদের সাবস্ট্রেটটা আমরা নিয়ে নিলাম, আমাদের এখানে রিএজেন্ট হিসেবে কে নিতে হবে? আমাদের রিএজেন্ট হচ্ছে এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ইথক্সাইড। অর্থাৎ আমাদের যে রিএজেন্ট থাকছে সেটা হলো অ্যালুমিনিয়াম ইথক্সাইড। এটা একটা বেসের মতো কাজ করবে। Al3+ O C2H5-, so 3OC2A3 OC2H5-, that means এটা একটা বেসের মতো কাজ করছে। আমাদের মেইন ক্যানিজারো রিঅ্যাকশনে বেস কি ছিল? মেইন ক্যানিজারো রিঅ্যাকশনে বেস ছিল হচ্ছে NaOH 50% NaOH 50% KOH, কিন্তু এক্ষেত্রে আমাদের যে বেসটা থাকছে, যে রিএজেন্ট আমরা ব্যবহার করেছি সেটা অ্যালুমিনিয়াম ইথক্সাইড আমরা ব্যবহার করেছি। ঠিক আছে? এবং এক্ষেত্রে ইথক্সাইড যে পার্টটা রয়েছে C2H5O-, অর্থাৎ এই পার্টটা কিন্তু আমার বেসের মতো কাজ করছে। এক্ষেত্রে এটাই আমার কিন্তু বেস হিসাবে কাজ করছে এবং ক্যানিজারো লাইক রিঅ্যাকশন ঘটাবে, যাকে আমরা নাম দিচ্ছি এক্ষেত্রে টিশেনকো রিঅ্যাকশন হিসাবে। কিন্তু এক্ষেত্রে ইন্টারেস্টিংলি যে ফ্যাক্টসটা আমি বললাম যে ক্যানিজারোর সঙ্গে মূলগত একটা পার্থক্য টিশেনকোয় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া আগের দিন আমরা দেখে এসেছিলাম যে প্রোডাক্ট হিসেবে পাওয়া গিয়েছিল কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং পাওয়া গিয়েছিল হচ্ছে অ্যালকোহল। এক্ষেত্রে আমরা টিশেনকো রিঅ্যাকশন এখানেও আমার ক্যানিজারোর মতোই বিক্রিয়া হবে বা অনেক ওয়ান কাইন্ড অফ ক্যানিজারো রিঅ্যাকশনই হবে, বাট এক্ষেত্রে আমি কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং অ্যালকোহলকে আইসোলেট করতে পারবো না। আমরা এই দুটি প্রোডাক্টকে আলাদাভাবে পারছি না, বরং আমরা সবাই জানি যে এটা যে একটা অ্যালকোহল এবং একটা অ্যাসিড যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তাহলে তারা তৈরি করে হচ্ছে এস্টার। তো এই টিশেনকো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা এস্টার। বুঝতে পারছি? অর্থাৎ এখানে হয়তো স্টেজে এখানে যে রিঅ্যাকশন চলবে সেই রিঅ্যাকশন প্রসিডের মাঝে মেকানিজমটা এমন যে আমি আলাদা করে অ্যালকোহল পাচ্ছি না, আমি আলাদা করে অ্যাসিড পাচ্ছি না, কিন্তু তারা যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তারা যে এস্টার তৈরি করে আমি সেই এস্টারকে পাচ্ছি। ওকে? অর্থাৎ এক্ষেত্রে যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা কি না, আমি যে অ্যালডিহাইড নিলাম CH3CHO, অবভিয়াসলি কারণ আমাকে দেখে নিতে হবে
রিঅ্যাকশন করার সময় এমন অ্যালডিহাইড যার মধ্যে কিনা আলফা হাইড্রোজেন অ্যাটম থাকবে, অবশ্যই থাকবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আলফা কার্বন আছে এবং 3খানা আলফা হাইড্রোজেন অ্যাটম আছে, 3টে। সেখানে 3 আলফা হাইড্রোজেন অ্যাটম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমার এই অ্যাসিড অ্যালডিহাইড সে কিনা ক্যানিজারো লাইক, এক্ষেত্রে তাকে আমরা নতুন নাম দিয়েছি টিশেনকো বিক্রিয়া হিসেবে অংশগ্রহণ করলো। এবং 2 মোল অবভিয়াসলি আমার অ্যালডিহাইড থাকছে এবং এই 2 মোল অ্যালডিহাইডের মধ্যে আমরা যেটা পাবো, আমি ফাইনাল প্রোডাক্টটা লিখি, তারপর কেন এটাকে ক্যানিজারো বলছি সেটাকে আরেকটু ডিটেইলসে বুঝতে পারবো। তো ফাইনাল প্রোডাক্টটা কি হচ্ছে, আমরা যেটা বললাম যে এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এ স্টার, অর্থাৎ 2 মোল অ্যালডিহাইড যদি অ্যাসিড অ্যালডিহাইড তারা যদি বিক্রিয়া করে এক্ষেত্রে তারা তৈরি করবে হচ্ছে CH3CO CH2CH3, অর্থাৎ তারা তৈরি করেছে ইথাইল অ্যাসিটেট। তারা তৈরি করেছে ইথাইল অ্যাসিটেট। তারা ইথাইল অ্যাসিটেট তৈরি করেছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কি এখানে যতগুলো কার্বন ছিল বিক্রিয়া করার ফলে নাম্বার অফ কার্বন অ্যাটমস, অর্থাৎ আমার অ্যালডিহাইডে 2টা অ্যালডিহাইড ছিল এবং আমি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 4টি, অর্থাৎ যে স্টার তৈরি হয়েছে সেখানে কার্বন পরমাণুর সংখ্যা 4টি থাকছে। এবং সামনে অ্যালডিহাইডও সেক্ষেত্রে কার্বন পরমাণু ছিল 2 করে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে আমি যদি অ্যাসিড অ্যালডিহাইড ব্যবহার করে থাকি সে সরাসরি তৈরি করছে হচ্ছে এ স্টার। আমি এটাকে আইডেন্টিফাই করতে পারছি, আইসোলেট করতে পারছি। এবার যদি আমি একটু ভালো করে ভাবি যে এই যে কেন আমি এটাকে বলছি ক্যানিজারোর মতো, কারণ এই যে মানে আমার যে অ্যালডিহাইড যদি রয়েছে তাহলে যদি somehow আমি ধরে নিই যে ভেতরের কোনো একটা স্টেজে ধরে নিতে পারি আমি ক্যানিজারোর মতো রিঅ্যাকশনটা হচ্ছে, তাহলে ক্যানিজারোর মতো যদি বিক্রিয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই এর একটা ক্যানিজারোতে আমরা জেনে এসেছিলাম যে একটা পার্ট হচ্ছে অ্যাসিডের লবণ, আমি এখানে ধরে নিলাম যে সেটা অ্যাসিডিফাইড অবস্থাতেই রয়েছে, এবং আরেকটা পার্ট তৈরি করছে আমার অ্যালকোহল। আমরা সবাই জানি এটা। তাহলে এখন আমাদের কাছে খুব পরিষ্কার এবং যেটা আমরা ইতিমধ্যে জেনে এসেছি, বহুবার পড়েওছি, যে একটা অ্যাসিড এবং একটা অ্যালকোহল যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, একটা অ্যাসিড এবং একটা অ্যালকোহল যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তাহলে তারা সব সময় তৈরি করবে হচ্ছে এস্টার। অর্থাৎ আমি যে এস্টারটা পাচ্ছি ইথাইল অ্যাসিটেট, সেই ইথাইল অ্যাসিটেট ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ অ্যাসিটিক অ্যাসিড এবং হচ্ছে ইথাইল অ্যালকোহল। অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল থেকেই কিন্তু ইথাইল অ্যাসিটেট তৈরি হয়। সেজন্য আমরা এটাকে বলতে পারি যে আমার যে 2 মোল অ্যাসিড অ্যালডিহাইড ছিল যারা সরাসরি ইথাইল অ্যাসিড তৈরি করেছে তারা অনেকটা ক্যানিজারোর মতনই বা ক্যানিজারো টাইপ অফ পদ্ধতিকেই অবলম্বন করেছে, যেখানে তারা তৈরি করছে মাঝে একটা স্টেজে অ্যাসিড এবং হচ্ছে অ্যালকোহল। অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হওয়া মানে সেটা ক্যানিজারো বিক্রিয়া। তাই আমরা এই ধরনের অ্যালডিহাইড যাদের আলফা হাইড্রোজেন পরমাণু আছে তাদের আমরা বলবো হচ্ছে যে তারাও ক্যানিজারো বিক্রিয়ায় যায়, তবে সেক্ষেত্রে অ্যাসিড এবং অ্যালকোহলকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার পরিবর্তে আমরা সরাসরি আইডেন্টিফাই করতে পারছি হচ্ছে অ্যাসিটেট এস্টারকে আইডেন্টিফাই করতে পারছি, এবং তখন বিক্রিয়াটাকে কিন্তু আর ক্যানিজারো নামে ডাকা হচ্ছে না, ডাকা হচ্ছে টিশেনকো রিঅ্যাকশন নামে। বুঝতে পারছি? অর্থাৎ টিশেনকো বিক্রিয়ায় আমি কখনোই অ্যাসিড বা অ্যালকোহলকে আইডেন্টিফাই করতে পারবো না, আইসোলেট করতে পারবো না। ইনস্টেড অফ দ্যাট তাদের কম্বিনেশনে তৈরি হওয়া যে এস্টার, সেই এস্টারকেই আমি ফাইনাল প্রোডাক্ট হিসাবে পাচ্ছি, পেয়ে থাকি। এখনই আমার মনের মধ্যে প্রশ্ন হয় যে আমি কিভাবে বুঝবো যে আমার এই দুটো অ্যালডিহাইড থেকে এই এস্টারটাই তৈরি হবে। যদি আমি কনফিউজড হয়ে যেতে পারি যদি কখনো, তাহলে আমার বক্তব্য, আমার সাজেশন থাকবে এটাই, আমার উপদেশ থাকবে এটাই, সেটা হচ্ছে যে ফার্স্টে অ্যালডিহাইড থেকে অ্যাসিডটা তৈরি করে নিই এবং অ্যালডিহাইড থেকে তারপর আমরা অ্যালকোহলটাকে বানিয়ে নিই। অ্যাসিড এবং অ্যালকোহল এবং অ্যাসিড দুটোকে যদি আমি বানিয়ে নিতে পারি, তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে সহজেই আমি জলের অণু বের করে দিয়ে এস্টারটা তৈরি করে ফেলতে পারবো। ফলে আমাদের পরীক্ষাতে ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু মিনিমাইজ করা যায়। আমি সেটাকে কিভাবে আমি এই এস্টারটা তৈরি করতে পারছি ভায়া দিস অ্যালকোহল এবং অ্যাসিড, যদিও আমার লেখার প্রয়োজন নেই, জাস্ট আমাদের ভুলকে সংশোধন করার জন্য বা ভুলের হারকে কমানোর জন্য সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমি এটা মুছছি এবং আমরা জানি যে যদি আমরা ব্যবহার করে থাকি হচ্ছে অ্যালডিহাইড CH3CHO 2 মোল
আমরা ধরে নিচ্ছি যে এরা ফার্স্টে ক্যানিজারোর মতনই হয়েছে, অর্থাৎ ক্যানিজারোই হয়েছে, এবং ক্যানিজারো হচ্ছে মানে একটা পার্ট তৈরি করবে হচ্ছে অ্যাসিড, ওকে, আর একটা পার্ট আমরা ধরে নিচ্ছি আর একটা পার্ট এটা অক্সিডাইজড হয়েছে, আর একটা পার্ট সেটা রিডিউসড হচ্ছে এবং তৈরি করছে হচ্ছে অ্যালকোহল তৈরি করলো। এখন আমি বলছি যে আমরা যদি পরীক্ষাতে ভুল কি কমানোর জন্য আমরা এই অ্যালকোহলটাকে এভাবে না লিখে একটু আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিই, অর্থাৎ আমি এটাকে মুছলাম এবং যদি আমি অ্যালকোহলটাকে এভাবে সাজিয়ে নিতে পারি, তাহলে সহজেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ভুল একেবারেই কমে যাবে, যে আমরা এখান থেকে একটা জলের অণুকে বের করে দিচ্ছি। তাহলে এখান থেকে যদি H2O বেরিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি এরা জুড়ে গেল, এই কার্বন এবং অক্সিজেন জুড়ছে, অর্থাৎ CH3 C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড, এই যে CO CH2 CH3, অর্থাৎ আমি এস্টার তৈরি করে ফেলতে পারলাম। ফলে আমাদের ভুলকে কমানোর জন্য আমরা পদ্ধতিগতভাবে যেটা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে যে আমরা সরাসরি এস্টারটা না লিখে অ্যালডিহাইড থেকে টিসেনকো করে সরাসরি এস্টার না লিখে আমরা ফার্স্টে তাদের ভিতরে যে স্টেপে যেখানে তারা অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করছে আমরা তাদের সেই প্রত্যেকটার আগের ধাপে অ্যাসিড এবং অ্যালকোহলটিকে লিখে ফেললাম, এবং তারপর সেখান থেকে আমি জলের অণুটাকে বের করে দিলাম এবং সহজেই আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এস্টারটা। আমরা সরাসরি এখান থেকে এস্টার লিখতে পারি। আমরা যদি এভাবে স্টেপ ওয়াইজ ধাপকে ফলো আপ করি তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আরোই কমে যাচ্ছে। এভাবে আমরা কিন্তু তৈরি করতে পারছি টিসেনকো বিক্রিয়ার মাধ্যমে একটা আলফা হাইড্রোজেন পরমাণু যুক্ত অ্যালডিহাইড থেকে এস্টার, এবং এটাকে আমরা টিসেনকো বিক্রিয়া নামে ডাকছি, এবং এটাকে আমরা ক্যানিজারো বলতে পারি। ক্যানিজারো বলছিও কারণ মাঝের স্টেজে কিন্তু ক্যানিজারোর মতোই তৈরি হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দিই এবং দেখি তোমরা সেটা বলতে পারো কিনা। এটা বুঝলাম। এবং আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ওকে, অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে দিলাম, কি প্রোডাক্ট হবে? আমি বলছি যে ভুল সংশোধনের জন্য আমরা প্রথম দিকে এভাবেই করার চেষ্টা করব যে এক্ষেত্রে এই যে অ্যালডিহাইডটা রয়েছে অবভিয়াসলি দুজনের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলফা কার্বন আছে, দুটো করে আলফা হাইড্রোজেন অ্যাটম রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে এরা টিসেনকো বিক্রিয়ার দিকে যাবে। আমরা সরাসরি এস্টার লিখতে পারি, কিন্তু আমাদের ভুলকে মিনিমাইজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এই অ্যালডিহাইডটাকে অক্সিডাইজড করে দিই। তাহলে যদি অক্সিডাইজড করা হয় তাহলে হবে অ্যালকোহল, আর এই যে অ্যাসিডটা রয়েছে দ্বিতীয় অ্যালডিহাইডটা রয়েছে তাকে আমরা রিডিউসড করে দিই এবং ঘুরিয়ে লিখি, আমাদের মতো করে লিখি, যাতে করে আমরা সহজেই জল বের করে দিতে পারি। অবভিয়াসলি ঠিক এইভাবে CH3 CH2 আর CH2টা হয়ে গেছে CH2OH অ্যালকোহল। এবার আমরা সহজেই কিন্তু এখান থেকে বের করে দিতে পারি এক অণু জলকে। তাহলে এক অণু জল যদি এখান থেকে বেরিয়ে যায় আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের এস্টার এবং আমাদের কাঙ্ক্ষিত এক্সপেক্টেড প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছি। ফলে আমরা সরাসরি এটা লিখতেই পারি, আর যদি ভুল কমাতে চাই, ভুলের হারকে যদি কমাতে চাই তাহলে আমরা অ্যাসিড অ্যালকোহল করে নিয়ে এস্টারটাকে লিখতে পারি। অর্থাৎ আমরা টিসেনকো রিঅ্যাকশনের মাধ্যমে দেখে নিলাম যে কিভাবে এস্টার তৈরি করা হচ্ছে, এবং যেহেতু এটা একটা ওয়ান কাইন্ড অফ ক্যানিজারো রিঅ্যাকশন আমরা বলছি, তার কারণ মাঝের স্টেপে কিন্তু
অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হচ্ছে, যেটাকে আমরা কিন্তু অ্যাসিড বা অ্যালকোহলকে আমরা আইসোলেট করতে পারবো না, কারণ এটা সরাসরি তৈরি করছে আমার এস্টারকে। এই তোমরা ভালো করে এই টিশেনকো রিঅ্যাকশন দেখো, তার কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা ব্যতিক্রমও বটে, কারণ যেখানে আলফা হাইড্রোজেন পরমাণু নেই তারা ক্যানিজারো যেত, কিন্তু এখানে আলফা হাইড্রোজেন পরমাণু থাকার পরেও কিন্তু বিক্রিয়াটা ক্যানিজারো মতো হচ্ছে, যদিও প্রোডাক্টটা আলাদা। তাই তোমরা ভালো করে টিশেনকো রিঅ্যাকশনকে পড়ার চেষ্টা করো, পড়ো এবং একাধিক এক্সাম্পল টিশেনকো রিঅ্যাকশন থেকে পড়ো এবং সহজেই এই পদ্ধতি ফলো করলে সেক্ষেত্রে তোমরা নির্ভুল ভাবেই করতে পারবে। ঠিক আছে, ভালো থেকো, পড়তে থাকো এবং অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি জানতে থাকো। ধন্যবাদ।